দূর হোক শিবলিঙ্গ নিয়ে ভুল ধারণা। আমরা হিন্দু ধর্মাবলী সনাতন ধর্মে বিশ্বাসী, সে সাথে মূর্তি পূজা ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনাও বিশ্বাসী। অথচ এই হিন্দু নামের কোনো শব্দ কোনো শাস্ত্রগ্রন্থে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই হিন্দু শব্দটা আসলো কোথা থেকে? মূলত আর্য ধর্মের পরবর্তীত নাম হলো হিন্দু ধর্ম। আর এই আর্য ধর্ম সবচেয়ে প্রাচীন বলেই এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। আর এই আর্য ধর্মের মূল গ্রন্থ ছিল বেদ। এই আর্য ধর্মের উৎপত্তি কখন বা কবে সৃষ্টি হয়েছে তা নিয়েও বহু মতবিরোধ রয়েছে। এর সঠিক তথ্য আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। তাই এই আর্য ধর্মটি সনাতন ধর্ম নামে বিশ্বের বুকে প্রসিদ্ধ। জানা যায় হিন্দু শব্দের উৎপত্তি প্যারাসিট শব্দ থেকে। প্রাচীনকালে নাকি প্যারাসিট বলা হতো ইরানিদের। হিংসর ভাষায় হিন্দু শব্দের অর্থ হলো যিনি হিংসা করে না। অতএব যিনি হিংসা করে তিনি হিন্দু হতে পারে না। অথচ এই হিংসা আর অহংকারে আর্য হিন্দু ধর্মের অস্তিত্ব দাঁড়িয়েছে শূন্যর কোঠায়। হিংসা আর অহংকার করে বড় বড় পণ্ডিতরাও মানুষকে সঠিক তথ্য দেয় না। মন্দির থাকা পুরোহিতের কাছে কেউ ধর্ম বিষয়ে বুঝতে চাইলেও বোঝায় না। আবার নাম করা গুরুদেবরা থাকে শুধু মানুষকে মন্ত্র দিয়ে শিষ্য বানানোর ধান্দায়। যত শিষ্য তত সুনাম, তত তার বাৎসরিক মুনাফা। তথ্য বা এর মূল ব্যাখ্যা না জানার কারণে আজ বেশিরভাগ মানুষই হিন্দু ধর্ম বিষয়ে রয়ে গেছে অজ্ঞ। যাক সে কথা। আসল কথায় আসি। আর্য হিন্দুদের আদি নির্বাস ছিল ইরানের ইউরাল পর্বতের পাদদেশের দক্ষিণে তৃণভূমি অঞ্চলের কিরগিজস্তান নামক স্থানের। কোনো এক সময় আর্য জনগোষ্ঠী কোনো প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প অথবা অন্য গোত্রদের আক্রমণের কারণে ইরান থেকে বিতাড়িত হয়। তারপর আর্য ধর্মাবলী জনগোষ্ঠী ভারতীয় উপমহাদেশের দিকে অগ্রসর হয় এবং বর্তমান ভারতবর্ষে বসতি স্থাপন করেন। আশ্রয় নেয় সিন্ধু নদীর পাড়ে। তখন তাদের পরিচয় ছিল সিন্ধু নামে। কিন্তু তখনকার সময় অনেকেই সিন্ধু শব্দ উচ্চারণ করতে পারত না। উচ্চারণ হতো স এর পরিবর্তে হ। তাই সিন্ধুর বদলে বলতো হিন্দু। সে থেকেই আজ অবধি এই হিন্দু নামেই বিশ্বের কাছে পরিচিত। আমি আর্য হিন্দু ধর্ম নিয়ে কোনো আলোচনা করছি না। আমি শুধু শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা নিয়ে কিছু আলোচনা করতে চাই। কথিত আছে আমাদের চারপাশ ঘিরে আছে ৩৩ কোটি দেবতা। জানা নেই সব দেবতার পুজোর বিধান এবং ৩৩ কোটি দেবতার নাম। শুধু হাতে গোনা কিছু সংখ্যক দেবদেবীর পূজা অর্চনাই আমরা করে থাকি। প্রতিদিন গৃহলক্ষ্মী পূজা ছাড়াও করে থাকি ১২ মাসে ১৩ পুজো। তার মধ্যে একটি আলোচিত পুজোর নাম হলো লিঙ্গ পূজা। যে পূজা শুদ্ধভাবে বলা হয় শিবলিঙ্গ পূজা বা শিবরাত্রি। আর লিঙ্গ পূজা নামে সেই শব্দটি প্রচলিত। তা আসলে বিকৃত শব্দ। এই শব্দটি বছরে ১৬টি সোমবারে অনেকেই করে থাকে। তবে শিবের নামে যেই পুজোগুলো হয়ে থাকে তা হলো শিব পূজা, শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। ব্রত পুজোর আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে রাতে বিছানা না শুয়ে মাটিতে শোয়া হয়। ব্রতের দিন তারা উপবাসী থাকে। তারপর রাত্রিবেলা ৪ প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গা জল দিয়ে স্নান করানো হয়। তারপর বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পুজো করা হয়। আরও ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করা হয়। ছোটবেলায় আমার মা বোনদেরও এই শিবরাত্রি বোধ করতে দেখেছি। শিবরাত্রি সবচেয়ে বেশি জাঁকজমকভাবে শিবরাত্রি উদযাপন করা হয় হিন্দু রাষ্ট্র নেপালে। এই নিয়ে দৈনন্দিন
জীবন চলার মাঝে অনেক মুসলিম বন্ধুদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা অনেকে একে পুরুষাঙ্গের পূজা হিসেবে ব্যাখ্যা করে অশৃঙ্খলতা বলে মনে করেন। তা একেবারেই ভুল ধারণা। আর এরকম মনগড়া কথা অনেক হিন্দু ধর্মাবলীরাও এর মূল তথ্য জানে না। না জানার কারণেই প্রশ্নকারীর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। তখন প্রশ্নকারী নিজেই ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, আর উত্তরদাতা উত্তর না দিতে পেরে লজ্জায় বরফ হয়ে যায়। আসলে এখানে কোনো অশ্লীলতার ছোঁয়া নেই, লজ্জার কোনো ব্যাপার নেই, আছে শুধু অনেক কিছু দেখারও বোঝার। হিন্দু ধর্মে শিবকে বিশ্বব্রহ্মাও বলে মনে করা হয়। কাজেই তার শিবলিঙ্গ যে দেবতা শিবের প্রতীকী পূজা তা বোঝা প্রয়োজন। শিবলিঙ্গ পূজা বা হিন্দু ধর্মের নিয়ে কিছু কথা এখানে দেখুন। শিবলিঙ্গ। শিব কথার অর্থ সত্য, সুন্দর ও মঙ্গল। লিঙ্গ কথার অর্থ পথিক। এ হলো হিন্দুদের দেবতা শিবের একটি সত্য মঙ্গলের পথিক চিহ্ন। শিবকে এই পথিকের সাহায্যেই প্রকাশ করা হয়। শিব থাকেন ব্রহ্মের ধ্যানে লীন, আর সব মানুষকেও ব্রহ্মের প্রতি ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। শিবলিঙ্গের উপরে 3টি সাদা দাগ থাকে, যা শিবের কপালে থাকে। তাই শিবলিঙ্গ যদি কোনো যৌন ইন্দ্রিয় বোঝাতো, তাহলে শিবলিঙ্গের উপরে ওই 3টি সাদা তিলক রেখা থাকতো না। এখানেও অনেকের অনেক কিছু বোঝবার প্রয়োজন। শিবরাত্রি বা শিবলিঙ্গের পূজা হিন্দুদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। যেমন শিব মন্দিরে শিবলিঙ্গের মূর্তি তৈরি করা আছে। যেসব মন্দিরে পূজা হয়, এই পূজাটির প্রচলন বহু প্রাচীন যুগ থেকেই ভারতসহ বাংলাদেশেও প্রচলিত রয়েছে। আর এই শিবলিঙ্গ পুজোর রীতি সম্পর্কেও অনেকের অনেক ভুল ধারণা। অনেক মানুষ সোজা কথায় বলে ফেলে লিঙ্গ পূজা। আসলে এটি লিঙ্গ পূজা নয়, এটি দেবতা শিবের প্রতীকী পূজা বা শিবরাত্রি পূজা। এই শিবরাত্রিতে শিবলিঙ্গে জল, দুধ ঢালা হয় বলে অনেকে ভুল বুঝে নানা উচ্ছ্বাস রটায়। গুণীজনরা শিবলিঙ্গকে মোট 3 ভাগে ভাগ করে এর আলাদা আলাদা নাম দিয়েছেন। 1. সবচেয়ে নিচের 4মুখী অংশটি থাকে মাটির নিচে। 2. মাঝখানের অংশটি 8মুখী, যা দেবীমূল্য হিসেবে কাজ করে। 3. উপরের অর্ধবৃত্তাকার অংশটি পূজিত হয়। এই 3টি অংশের সবচেয়ে নিচের অংশটি ব্রহ্মা, তার উপরের অংশটি বিষ্ণু ও একেবারে উপরের অংশটি শিবের প্রতীকী চিহ্ন। দেহি মূল্যে একটি লম্বাকৃতি অংশ রাখা হয়, যা শিবলিঙ্গের মাথায় ঢালা জল বেরিয়ে যেতে সাহায্য করে। এই অংশের নাম গৌরীপট, যা মূলত যোনি প্রতীক। যেই পথ অনুসরণ করে পৃথিবীতে এসেছি আমরা সবাই। এসেছি মুনি মহাগুণীগণ, এসেছি রাজা বাদশাহ আর ফকির, সাধুগুরু মহাগুরু। শিবলিঙ্গ পূজার মধ্যে কোনো অশ্লীলতা নেই। শিবলিঙ্গ একই সঙ্গে শিবের সৃজনাত্মক ও ধ্বংসাত্মক রূপের প্রতীক। শিবলিঙ্গ ব্রহ্মাণ্ডের প্রতীক আর সত্যের প্রতীক। শিবলিঙ্গ যেহেতু ব্রহ্মাণ্ডের প্রতীক, সেহেতু লিঙ্গ শব্দটির অর্থ কিন্তু পুরুষাঙ্গ নয়, বরং এটা প্রতীকী চিহ্ন মাত্র। সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস হলো এই যে এই শিবলিঙ্গ পূজা শুধু অবিবাহিত মেয়েরাই করে থাকে, কিন্তু না, অবিবাহিত আর বিবাহিত মেয়েরা শিবলিঙ্গের কাছে যাওয়াও অনুচিত, কারণ মেয়েদের শরীর সবসময় পবিত্র থাকে না। তাই আবার নারীর পুরুষের ধ্যান ভঙ্গের প্রধান কারণ বলে বিবেচিত। কুমারী নারীর সান্নিধ্য পুরুষের চিত্ত বিচলন ঘটায় সম্ভাবনা আরও বেশি। সেই পুরুষ সাধু হলেও নিয়ম অন্যরকম নয়। কাজেই শিবের কাছাকাছি যাওয়ার ব্যাপারে কুমারী মেয়েদের কিছু বিধিনিষেধ আছে। আর যেসব জায়গায় বসে দেবতা শিব ধ্যান জড়তেন, সেই জায়গাগুলি ছিল অত্যন্ত পবিত্র। শিবের ধ্যানক্ষেত্রের আশেপাশে স্বয়ং দেবতাদেরও প্রবেশ নিষেধ ছিল, কারণ সকলকেই খেয়াল রাখতে হতো শিবের ধ্যানে যেন কোনোভাবে বিঘ্ন না ঘটে। শিবের ধ্যানে কোনো রকম বাধা পড়লে শিব অসন্তুষ্ট হবেন, আর শিব একেবারে অসন্তুষ্ট হলে মহাবিপদ। এমনিতে শিব হলেন ধ্বংসলীলার দেবতা, তিনি অসন্তুষ্ট হলে মুহূর্তেই ধ্বংসলীলায় পতিত হবে পৃথিবী। তাই বলে কি মেয়েদের শিব পূজার কোনো নিষেধাজ্ঞা আছে? না। এখনও ভারতসহ বাংলাদেশের বহু কুমারী মেয়েরা দেবতা শিবের পূজা করেন। তারা শিবরাত্রি শিবলিঙ্গকে অনুসরণ করে 16টি সোমবারের ব্রত থাকেন। ফাল্গুন মাসের শিবরাত্রি ছাড়াও এই শিবের পূজা মেয়েরা 12 মাসেই করে।
শিবের ব্রত করার সময় মেয়েরা উপবাস রাখেন। পণ্ডিতেরা বলেছেন শ্রাবণ মাসে এই ব্রত রাখলে নাকি বিশেষ উপকার পাওয়া যায়। বিবাহিত মেয়েরা শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা করে স্বামীর সুখ আর আয়ু বৃদ্ধির জন্য, আর অবিবাহিত মেয়েরা পূজা করে তার জীবনে একটি শান্তিমান ও আদর্শবান পুরুষ আসার কামনায়। পৃথিবীর সব ধর্মের অবিবাহিত মেয়েরাই চায় তার জীবনে একজন সৎ এবং আদর্শবান পুরুষ আসুক। তাই সারা দুনিয়ার হিন্দু ধর্মের অবিবাহিত মেয়েরা শিবরাত্রি বা শিবলিঙ্গ পূজা করে। আগে এবং বর্তমানেও শিবলিঙ্গের পূজা সারা ভারতবর্ষ সহ বাংলাদেশেও জনপ্রিয়। শুদ্ধ পঞ্জিকা মতে প্রতি বছর নির্ধারিত দিনে শিবরাত্রি শিবলিঙ্গের পূজা করা হয়। পরিশেষে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে হাতে নাতে মোবাইল ফোন থাকে, ইন্টারনেট সংযোগের সুবিধা। আর ইন্টারনেট মানে হলো সারা দুনিয়া ভ্রমণ করা। ইন্টারনেট মানে হলো তথ্যর ভাণ্ডার, না জানা অনেক কিছু জানা। এই ইন্টারনেট, গুগল সার্চ করলে পৃথিবীর সব কিছু সহজে জানা যায়, দেখা যায়। তবু আমরা সঠিক তথ্য দিকে না তাকিয়ে মন গড়া কথা বলে বিভ্রান্ত ছড়াই, সৃষ্টি করে তুলি দাঙ্গা হাঙ্গামা, ছোট করি একে অপরের ধর্মকে। হিন্দু ধর্মে বা আর্য ধর্মে একক শব্দ লিঙ্গ পূজার কোনো অস্তিত্ব নেই। আছে শিবরাত্রি বা শিবলিঙ্গর বধ। অথচ এমন একটা সত্যকে আড়ালে রেখে কিছু মানুষ এই পূজাকে নানাভাবে কলঙ্কিত করেছে, দিচ্ছে ভিন্ন ভিন্ন বানোয়াট তথ্য, রটাচ্ছে অকট্ট তথ্য। বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলেই দেখা যায় এই পূজার বিষয়ে নানা ধরনের কথা। দেখা যায় বর্তমান যুগের স্বাদের ফেসবুক পেজেও। যাই হোক, কেউ জেনেও নিন্দা করে, আবার কেউ শুনেও নিন্দা। আসল ঘটনা খুব কম মানুষই তাকায়। আশা করি মহান সৃষ্টিকর্তা সবাইকে বুঝবার শক্তি দান করবেন। তার দয়ায় দূর হবে শিবলিঙ্গ নিয়ে মানুষের ভুল ধারণা। সবাই বুঝবে যেখানে সত্য সেখানে শিব, যেখানে শিব সেখানেই সুন্দর, যেখানে সত্যের প্রতীক সেখানেই শিবলিঙ্গ। সত্যম শিবম সুন্দরম। জয় শিব শম্ভু।